নমস্কার বন্ধুরা, ভট্টসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে ক্লার্ক, গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারবে। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 18ই আগস্টের মধ্যে। তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ করে আবেদনপত্র জমা করতে হবে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়েছি। এবং অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, কিন্তু তার আগে যেহেতু একটি জিকে প্রোগ্রাম শুরু করেছি, প্রত্যেক ভিডিওতে একটি করে জিকে তোমাদের জন্য রাখছি। তো আজকের জিকে প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যকে পঞ্চ নদীর ভূমি বলা হয়? নিম্নলিখিত কোন রাজ্যকে পঞ্চ নদীর ভূমি বলা হয়? অপশন এ বিহার, অপশন বি পাঞ্জাব, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি কেরালা। অবশ্যই এর সঠিক উত্তর তোমরা প্রত্যেকে কমেন্টে জানিয়ে দেবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। এই দেখছো, এটা হলো একটি বায়োডাটা ফর্ম। এই বায়োডাটা ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, যেখানে তোমার নাম, তোমার মোবাইল নাম্বার, তোমার মেল আইডি, তোমাকে এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি এই জায়গাটায় তোমাদের লাগিয়ে দিতে হবে, এবং তোমার এখানে ফাদার নেম, তারপরে তোমার জেন্ডার মেল না ফিমেল, এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারো। ঠিক আছে, তোমার এখানে জেন্ডার এখানে মেনশন করবে, ডেট অফ বার্থ অবশ্যই এখানে মেনশন করতে হবে, তোমার ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে, রিলিজিয়ান তোমাকে এখানে মেনশন করতে হবে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, তো সেই রিলিজিয়ান তোমাকে এখানে মেনশন করতে হবে। ল্যাঙ্গুয়েজ নোন, দেখো এই ল্যাঙ্গুয়েজ নোনের ব্যাপারটা তোমাদের বলে রাখি, যে ল্যাঙ্গুয়েজ তুমি কমফোর্টেবল আছো সেই ল্যাঙ্গুয়েজই কিন্তু এখানে মেনশন করবে। ঠিক আছে, যদি একাধিক ল্যাঙ্গুয়েজে যদি কমফোর্টেবল থাকো, তাহলে সেই একাধিক ল্যাঙ্গুয়েজ তোমরা কমা দিয়ে দিয়ে এখানে লিখে দেবে। ওকে, এর পরবর্তী হচ্ছে কোয়ালিফিকেশান। একেবারে মাধ্যমিক থেকে শুরু করছি। তো যেহেতু তোমাদের এখানে মাধ্যমিক যোগ্যতারও পোস্ট আছে, আবার এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতারও পোস্ট আছে, বা তোমরা যদি উচ্চ মাধ্যমিক যদি তোমার যোগ্যতা হয়ে থাকে, তুমি উচ্চ মাধ্যমিক যোগ্যতা দিয়েও আবেদন করতে পারো। এখানে তোমাকে মাধ্যমিক থেকেই কিন্তু শুরু করতে হবে। মাধ্যমিক কোন স্কুল থেকে পাশ করেছো, কোন ইয়ারে পাশ করেছো, কত পার্সেন্টেজ নাম্বার আছে মাধ্যমিকে। তারপরে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম, একদম তোমার কোন ইয়ারে পাশ করেছো, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো। ডিগ্রি মানে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে সেটাও তুমি দিতে পারো। যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের নিরিখে তোমাদের দিতে হবে। এরপরে তোমার যদি অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতার ডিটেলস তুমি এখানে মেনশন করতে পারবে। এরপরে হচ্ছে তোমাদের অ্যাড্রেসের জায়গা চলে আসছে, যেখানে তোমার ফুল অ্যাড্রেস, এখানে কোনো রকম ইনকমপ্লিট অ্যাড্রেস কিন্তু মেনশন করবে না। তোমার যা অ্যাড্রেস আছে, কমিউনিকেশন বা প্রেজেন্ট অ্যাড্রেস যা আছে, সেটাই কিন্তু আপ টু পিনকোড পর্যন্ত এখানে মেনশন করবে। এরপরে প্লেস দেবে, এরপরে ডেট দেবে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ, এবং এখানে তোমাকে সই করে দিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কমপ্লিট। এবার দেখো যে তোমাদের এই যে নিয়োগের জন্য এই যে বায়োডাটা ফর্ম তোমাদের দেখালাম, এই বায়োডাটা ফর্মটা তোমরা ফিল আপ করলে অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি মানে কী কী ডকুমেন্টস তোমাদের লাগছে সেগুলো তোমাদের বলছি। দেখো, এখানে প্রথম কথা, তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এবং তোমাদের অল এডুকেশনাল ডকুমেন্টস সেটা তোমাদের প্রয়োজন আছে। তারপরে হচ্ছে তোমাদের আর কি কি লাগছে, দেখো তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগছে, এবং হচ্ছে কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস উইথ তোমাদের মোবাইল নাম্বার। এবং এখানে দেখো তোমাদের এজ লিমিট কি প্রয়োজন, এজ লিমিট হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে। তোমার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের প্রপার চ্যানেলের মাধ্যমেই কিন্তু আবেদন করতে হবে, এবং তোমাদের আবেদন মূল্য হিসাবে তোমাদের 500 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগছে। এই 500 টাকা অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের কোন কোন পোস্টের জন্য, যেমন হচ্ছে পিএ কম্পিউটার পোস্টের জন্য, অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যেটা সম্পূর্ণ ক্লারিক্যাল টাইপের পোস্ট, এবং তোমাদের ড্রাইভার পোস্টের জন্য এখানে কিন্তু তোমাদের সেই আবেদন মূল্য লাগছে। এবং তোমাদের কি করতে হবে, অ্যাপ্লিকেশন ফি ডিপোজিট করতে হবে। এই যে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কলকাতা, সেটা হচ্ছে কি গারচা ব্রাঞ্চ, এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ঠিকানাটা তোমাদের দেওয়া আছে, এখানেই তোমাদের এটাকে করতে হবে। এবং তোমাদের রামকৃষ্ণ সেবা কেন্দ্র, ঠিক আছে, এই যে যে তোমাদের এখানে ডিটেলসটা দেওয়া আছে, এই ডিটেলসটা ভালো করে তোমরা নোট ডাউন করে নাও। ঠিক আছে, এই জায়গায় কিন্তু তোমাদের এই মাধ্যমেই তোমাদের এটা পেমেন্ট করতে হবে, মানে এই আবেদন মূল্যটা জমা করতে হবে। ওকে, এবং অফিসিয়াল সাইট তোমরা যদি দেখো, যে এখানে অফিসিয়াল সাইটটা তোমাদের দেয়াই আছে, এটা হলো তোমাদের অফিসিয়াল সাইট। এবং তোমাদের যাবতীয় তোমাদের সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট, মার্কশিট সেগুলো কিন্তু তোমাদের প্রয়োজন আছে। এগুলো ছাড়া কিন্তু তোমরা কোনো রকমভাবে এখানে আবেদন করতে পারবে না। কী কী ডকুমেন্টস এখানে রিকোয়ার্ড আছে, দেখো প্রথম কথা হচ্ছে তোমাদের ফটো লাগছে, পাসপোর্ট সাইজের ছবি লাগছে। ঠিক আছে,
একটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে লাগিয়ে দিতে হবে এবং আরেকটি হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে পাঠিয়ে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে তোমাদের কি লাগছে, ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগছে, অথবা তুমি 10th অ্যাডমিট কার্ড বা 10th সার্টিফিকেটও দিতে পারো। এবার তুমি যে যোগ্যতার পোস্টে আবেদন করছো সেই যোগ্যতার পোস্টের জন্য তোমার সেই সার্টিফিকেট, তোমার মার্কশিট সেটা কিন্তু লাগছে। এটা যোগ্যতা অনুযায়ী, মানে এডুকেশন কোয়ালিফিকেশান অনুযায়ী যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন সেই অনুযায়ী ব্যাপারটা, ওকে। তো সেই যোগ্যতার তোমাদের সার্টিফিকেট, মার্কশিট তোমাদের প্রয়োজন আছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের কাস্ট, যদি তুমি কোন কাস্ট থেকে বিলং করছো, মানে এসসি, এসটি, ওবিসি এইসব যদি তুমি কাস্ট থেকে বিলং করো বা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করো, তাহলে সেই প্রয়োজনীয় তোমাদের সার্টিফিকেট প্রয়োজন আছে, কাস্টের সার্টিফিকেট। এছাড়া তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ সেটাও কিন্তু লাগবে, মানে আধার কার্ড, এটার কিন্তু প্রয়োজন আছে, কারণ এখন আধার কার্ড কিন্তু ম্যান্ডেটারি করে দিয়েছে। তো যদি আধার কার্ড না থাকে তাহলে কিন্তু তুমি ভোটার কার্ডও দিয়েও অ্যাপ্লাই করতে পারো। তো এই সব ডকুমেন্টস ছাড়া কোনো রকমভাবে কিন্তু তোমাদের আবেদন গৃহীতই হবে না। এবং তোমাদের বলে রাখি, যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে তখনও কিন্তু এটার প্রয়োজন আছে। এখানে তোমাদের ইন্টারভিউ কিন্তু হবে, ঠিক আছে। এবং দেখো, তোমাদের এই যে আবেদনপত্র তোমাদের পাঠানোর যে তোমাদের লাস্ট ডেট সেটা কিন্তু দেয়াই আছে, 18ই আগস্টের মধ্যে তোমাদের আবেদনপত্র পাঠাতে হবে। কোথায় পাঠাবে? কৃষি বিজ্ঞান কেন্দ্র, এই যে যে তোমাদের ঠিকানাটা দেওয়া আছে এই পিনকোড নাম্বার এখানে তোমাদের পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের ডিটেলসটা দেখো। ড্রাইভার পোস্ট, ড্রাইভার পোস্টের জন্য লেভেল 3 অনুযায়ী তোমরা বেতন পাবে, 7 CPC অনুযায়ী, একদম সেন্ট্রাল গভর্নমেন্টের বেতন, যেখানে 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকছে। এবং এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন দেখো, যোগ্যতা এখানে যেটা প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, এবং হচ্ছে HMV LMV তোমাদের লাইসেন্স তোমাদের থাকতে হবে, ঠিক আছে। এবং ভ্যাকেন্সি তোমাদের এখানে দেওয়া আছে। পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে সম্পূর্ণ ক্লারিক্যাল টাইপের পোস্ট আছে, যেটা লেভেল 6 অনুযায়ী তোমরা বেতন পাবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এবং এখানেও তোমাদের শূন্যপদ দেওয়া আছে, এবং পাশাপাশি তোমাদের এখানে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতা, দেখতেই পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি তোমাদের যোগ্যতা প্রয়োজন আছে। এবং তোমাদের পরবর্তী যে পোস্টটি সেটা হচ্ছে তোমাদের এই পোস্ট, সেটা হলো তোমাদের প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার, এই যে T4 পোস্টের জন্য লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এবং এখানেও কিন্তু সেম তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, অবশ্যই তোমাদের এগ্রিকালচার অথবা তোমাদের আদার সায়েন্স বা সোশ্যাল সায়েন্স নিয়ে তোমাদের যোগ্যতা থাকতে হবে। এবং সবকটি পোস্টের জন্যই কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের কথা কিন্তু বলা আছে, 2 বছর করে তোমাদের অভিজ্ঞতা যদি থাকে তাহলে আবেদন করা যাবে। এবং তোমাদের এই যে অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনটা কোথায় দেখো, এখানে হোস্ট অর্গানাইজেশন দিয়ে দিয়েছে, যেমন দেখো অর্গানাইজেশন শ্রী রামকৃষ্ণ সেবা কেন্দ্র, ঠিক আছে, শ্রী রামকৃষ্ণ সেবা কেন্দ্রর তরফ থেকে, শ্রী রামকৃষ্ণ সেবা কেন্দ্র কলকাতা, ঠিক আছে। এবং তোমাদের এই যে বেসিসে যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্র, মানে KVK খোয়াই, ত্রিপুরা, এখানে তোমাদের পোস্টিং হবে। এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে, কিন্তু আন্ডারে যে কেন্দ্রের আন্ডারে সেটা কিন্তু রামকৃষ্ণ সেবা কেন্দ্র কলকাতার আন্ডারে, ঠিক আছে। যদি তোমরা আবেদন করতে চাও তাহলে আবেদন করতে পারো, কারণ এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা কিন্তু ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হবে, কোনো রকম রিটিন এক্সাম হবে না, পার্মানেন্ট পোস্টেই তোমাদের নিয়োগটি করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়ালভাবে এই নিয়োগটি করা হচ্ছে না। তার জন্য অবশ্যই প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো, যারা যারা আবেদন করতে ইচ্ছুক, ঠিক আছে। বাদবাকি যে কোনো আপডেটের জন্য অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের লেটেস্ট আপডেটগুলো প্রোভাইড করা হয়, আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রতিদিন পেয়ে যাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এটুকুই, টাটা।